তো বন্ধুরা, আজকে কাঁঠাল নিয়ে বসে পড়েছি। আজকে শনিবার, কাঁঠালের তরকারি করব। তো বড়মশাইকে বলেছিলাম কাঁঠাল নিয়ে আসতে। এই যে কাঁঠাল নিয়ে এসেছে, অল্প করেই, কারণ দুজন মানুষ খাবো তো, ছেলে ভালোবাসে না তো। তো যাই হোক, এখন কাঁঠালের তরকারিটা আজকে করি একটু নিরামিষ করে। এই যে সরষের তেল মাখিয়ে নিলাম হাতে, ভালো করে একদম ঝপঝপা করে সরষের তেল মাখিয়ে নিলাম। আর দেখো এই যে বিচিগুলো যে আছে না কাঁঠালের, সবাই মানে মাংসটা ভালো লাগে খেতে, কিন্তু আমার আবার জানো তো এই মাংসের থেকে বিচিটা খুব ভালো লাগে। ওই জন্য বড়মশাইকে বলেছিলাম বাজার থেকে আসার পথে, দেখবা বিচিওয়ালা কাঁঠাল নিয়ে আসবো আমার, কারণ বিচিওয়ালা কাঁঠালই আমার খুব ভালো লাগে। তো চলো কেটে ফেলি। তো বন্ধুরা, কাঁঠাল বানানো হয়ে গেল, সুন্দর করে বানিয়ে নিলাম কাঁঠালটা। তো বন্ধুরা, কাঁঠালটা তো বানানো হয়ে গেল, দেখলাই তোমরা। তো এই কাঁঠালটা একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু জিরা সম্বরা দিয়ে একটু ভাজা ভাজা করে দিই। হ্যাঁ, একটু ভাজা ভাজা করলে কাঁঠালের যে আঠা ভাবটা থাকে সেই আঠা ভাবটা চলে যাবে। একটা কষ থাকে তো, সেই কষটা বেরিয়ে যাবে একটু ভাজা ভাজা করলে। একটু ভাজা ভাজা করে দিই, তারপরে মশলা দিয়ে কষিয়ে একটু সামান্য জলকে ঢেকে নামিয়ে দেবো। তো বন্ধুরা, কাঁঠালটা ভালো করে মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আদা, জিরে, হলুদ, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে এখন জল দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। তো কাঁঠাল হয়ে গেল রেডি। তো কি বলো তো, পেঁয়াজ রসুন দিয়ে তো ভালো লাগেই, আর এরকম করে একটু নিরামিষ করে রান্না করলেও না কাঁঠালটা ভালো লাগে খেতে। তো নিরামিষ করেই করলাম, তোমরা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো।